বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম উদার ব্রাহ্মণের গল্প। বহুদিন আগে এক নগরে বাস করত এক নাপিত ও এক ব্রাহ্মণ। ব্রাহ্মণ একদিন ঠিক করলেন বাণিজ্যে যাবেন। হঠাৎ নাপিত এসে বলল, আমিও আপনার সঙ্গে বাণিজ্যে যাব। ব্রাহ্মণ নাপিতকে বললেন, তুমি যখন যেতেই চাইছো চলো আমার সঙ্গে। নাপিত বউ সেখানে হাজির হয়ে ব্রাহ্মণকে বলল, প্রভু, আমার স্বামী কখনো শহরের বাইরে যায়নি, ওকে একটু দেখবেন। বিপদে আপদে আপনি ওর ভরসা। বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করল ব্রাহ্মণ ও নাপিত। হঠাৎ মাঝ সমুদ্রে এসে প্রবল ঝড় উঠল এবং জাহাজ গেল ডুবে। কোনো মতে জাহাজের একটি পাটাতনকে ধরে একটি দ্বীপে হাজির হলো ব্রাহ্মণ ও নাপিত। গোটাকতক পাখি শিকার করে আগুনে ঝলসে রেখে নাপিত খাবারের আয়োজন করল। ব্রাহ্মণকেও নাপিত খেতে বলল। ব্রাহ্মণ এই অজানা দ্বীপে বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার চিন্তায় মগ্ন ছিলেন। তিনি তাই নাপিতকে বললেন, তুমি যত পারো মনের আনন্দে খাও। ভগবানের নাম স্মরণ করতে লাগলেন ব্রাহ্মণ। এই সময় সমুদ্র দেবতা ওই দ্বীপের নাগরাজকে বিরাট একটা সমুদ্রের আকার নিতে বললেন। মণিমাণিক্য বোঝাই করে মাঝি রূপে এই নৌকায় সমুদ্র দেবতা চেপে বসলেন। সমুদ্র দেবতা ওই নৌকা নিয়ে নাপিত ও ব্রাহ্মণ যেখানে ছিলেন সেখানে এসে বললেন, তোমরা কেউ জম্বুদ্বীপে যাবে? ব্রাহ্মণ অত্যন্ত খুশি হয়ে নৌকায় চেপে বসলেন। এরপর তিনি ডাকতে লাগলেন নাপিতকে। রুষ্ট সমুদ্র দেবতা বললেন, ও নাপিত, ওকে আমি আমার নৌকায় তুলব না। ব্রাহ্মণ বললেন, প্রভু, জানতে পারি কি ওর অপরাধ কি? দেবতা বলেন, এই নৌকা তোমার জন্য, নাপিতের জন্য নয়। নাপিত শীল অর্জন করেনি, ওই নৌকায় চড়ার অধিকার ওই নাপিতের। ব্রাহ্মণ বললেন, প্রভু, এ কথা বলবেন না। নাপিতও আমারই মতো বিপদে পড়েছে। আমি আবার দান ধ্যান ও শীল বকার ফল নাপিতকে অর্পণ করলাম। সমুদ্র দেবতা এই কথা শুনে আর আপত্তি করতে পারলেন না। নৌকায় চেপে বসলেন ব্রাহ্মণ ও নাপিত। সমুদ্র দেবতা দুজনকে পৌঁছে দিলেন বারাণসী রাজ্যে। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে।